নমস্কার, শিব ও শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শনিদেব অস্তমিত হচ্ছেন, যার ফলে কেমন কাটবে। মূলত ফেব্রুয়ারির 12 তারিখ থেকে মার্চের 18 তারিখ এই যে এই স্প্যানটাতে শনিদেব অস্তমিত হচ্ছেন, যার ফলে আপনাদের কেমন কাটবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে বলছি এই জন্যেই যে যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। গ্রহের যে কোনো গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। দেখুন, গ্রহের ট্রানজিটের সঙ্গে সঙ্গে আপনারা যদি সিদ্ধান্তগুলোকে সেইভাবে নেন, অবশ্যই অবশ্যই ভালো হবে, কোনো সমস্যার সৃষ্টি হবে না। আমি আপনাদেরকে নিশ্চিত করছি কোনো সমস্যার সৃষ্টি হবে না। সুতরাং সঙ্গে থাকবেন আপনারা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যাই হোক, ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে। শনিদেব অস্তমিত হচ্ছেন, এই যে বারবারই বলছি যে শনিদেব অস্তমিত হচ্ছেন। শনিদেব অস্তমিত হওয়ার বিষয়টা অ্যাকচুয়ালি কি? রবি অস্তমিত হয়, এটা আমরা শুনেছি অলরেডি, যে সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে এবং তারপরে সূর্যকে আর দেখা যায় না, অর্থাৎ রবি অস্তমিত হচ্ছে। শনিদেব অস্তমিত হচ্ছেন কিভাবে? মূলত বর্তমানে শনিদেব অবস্থান করছেন কুম্ভের ঘরে, যে ঘরে কিনা 12 তারিখে রবি ঢুকছেন। বর্তমানে রবিদেব অবস্থান করছেন মকরের ঘরে, যার ফলে কি হবে না, রবির রশ্মিতে শনিদেবের কার্যক্ষমতা হ্রাস পাবে, ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে বিভিন্ন দিক থেকে ভালো কাটবে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। মূলত কিভাবে কাটবে দেখুন, ধনু রাশি এবং লগ্ন যেটা কিনা অগ্নিতত্ত্ব এবং দ্বৈত রাশির মধ্যে পড়ে, অর্থাৎ এই যে অগ্নিতত্ত্ব এবং দ্বৈত রাশি, সেই সঙ্গে মনে রাখতে হবে আমাদের যে রাশিটা কিন্তু বৃহস্পতির রাশি, অর্থাৎ এরা যথেষ্ট ভ্রমণ পিপাসু হয়ে থাকে। সেই সঙ্গে এদের জব কিন্তু, যদি বৃহস্পতি সক্ষেত্রী বা ভালো অবস্থায় থাকে, তো এদের জবও কিন্তু পরিবর্তনশীল হয়ে থাকে বা ট্রান্সফারেবল হয়ে থাকে, বা জবের পাশাপাশি এরা কিছু করতে চায়। সেই সঙ্গে বলবো, এদের গতি, যে কোনো লক্ষ্য স্থির করার পরে গতি কিন্তু ক্ষিপ্র, অর্থাৎ কোনো লক্ষ্য স্থির করার পর এরা দ্রুত সেটাকে পাওয়ার বা পৌঁছানোর একটা যে প্রচেষ্টা, সেইটা কিন্তু এদের মধ্যে থাকে। সহজে বিশ্বাস করে ফেলে এরা মানুষকে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এরা মানুষকে বিশ্বাস করে ফেলে, যার যার ফল সবসময় যে ভালো হয় সেটা নয়, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু খারাপ হতেও দেখা যায়। যাই হোক, এখন আলোচনা করব যে 12 তারিখের পর থেকে কেমন কাটবে এদের। দেখুন, মূলত আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি এবং থার্ড হাউসের অধিপতি শনিদেব, যিনি কিনা বর্তমানে আছেন হচ্ছে থার্ড হাউসে। অর্থাৎ কি না, যোগাযোগের দিক থেকে যাদের জন্মছকে শনিদেব বক্রী রয়েছেন, বা হচ্ছে পাপ মধ্যগত আছেন, বা শত্রু গৃহে আছেন, এদের ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে কি হচ্ছে না, প্রতিবেশীর সঙ্গে
ঝামেলা বা বাগবিতণ্ডা অথবা যোগাযোগের মাধ্যমে খরচ। আপনারা কোনো একটি কাজ করবেন বলে যোগাযোগটা করছেন কোনো জায়গায়, যার মাধ্যমে কোনো টাকা আপনার খরচ হয়ে গেল, অর্থাৎ অর্থর ব্যয় সেই জায়গাটা কিন্তু নিশ্চিত করছে। সেই সঙ্গে কি না, সেই সঙ্গে বর্তমানে 4th হাউসে রাহুদেব অবস্থান করছেন, যার ফলে মায়ের শারীরিক দিক থেকে সমস্যা, সেই সঙ্গে স্থাবর সম্পদ বা গৃহ সম্পর্কে আপনাদের সমস্যা, যাদের পুরনো সমস্যা আছে সেই পুরনো সমস্যার বৃদ্ধি, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে শনিদেব কিন্তু হচ্ছে যে 3rd হাউসে থেকে 9th হাউসে দৃষ্টি দিচ্ছে, ফলে যে কাজটা আপনার হওয়ার কথা ছিল সেটা কিন্তু আলটিমেটলি ডিলে হয়ে যাচ্ছে। যে কোনো কাজ, হয়তো যে কোনো কাজ আপনারা হয়তো দেখা যাচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করলেন, যে সময়ে হওয়ার কথা ছিল হচ্ছে না, ডিলে হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে, ভাগ্যের বিলম্বতা, এইটা কিন্তু হচ্ছে। সেই সঙ্গে বলবো বৃশ্চিকে দৃষ্টি, বৃশ্চিক যে কিনা আপনার দ্বাদশ ঘর, অর্থাৎ হচ্ছে 12 হাউস, যার ফলে কি হচ্ছে ব্যয়, সেই সঙ্গে ধর্মস্থানে ভ্রমণ, ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি, এগুলো কিন্তু ঘটছে বা ঘটবে। এখন বিষয় হচ্ছে 12 তারিখ থেকে কি এমন ঘটবে যাতে অনেকটা পরিবর্তন হবে। সেটা হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে রাজযোগের ফল দেয় যেই দুই গ্রহ, সেটি হচ্ছে রবি এবং বুধ। মাথায় রাখতে হবে আমাদের, রবি এবং বুধ, যে রবি কিনা ঢুকছে 3rd হাউসে। আলটিমেটলি কি হচ্ছে, 3rd হাউসে ঢোকার ফলে 9th হাউসে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের জায়গাটা কিন্তু অনেকটা বদলাবে, অর্থাৎ যে কাজগুলো ডিলে হচ্ছিল সেটা কিন্তু সহজেই সলভ হয়ে যাবে। সেই সঙ্গে শনিদেব দৃষ্টি দিচ্ছিলেন কিন্তু আপনাদের 5th হাউসে, অর্থাৎ হচ্ছে সন্তানের ক্ষেত্রে সমস্যা, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছিল, সেটা কিন্তু অনেকটা হ্রাস পাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বৃহস্পতিদেব আপনাদের পঞ্চমে থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, বৃহস্পতির দৃষ্টির ফলে আপনাদের আয় বৃদ্ধি পাবে। সেই সঙ্গে নতুন বাড়ি যারা কিনবেন ভাবছেন, হবে, অবশ্যই হবে, এবং এই যোগটা আরো ভালো হবে, প্রমিনেন্ট হবে, যখন বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রকে ছেড়ে দিয়ে ঢুকবেন ভরণী নক্ষত্রে। সেই সময় আসবো, আমি অবশ্যই আসবো, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা চ্যানেলটি, অবশ্যই আমি আসবো, দেখতে থাকুন আপনারা, হবেই হবেই হবেই। যখনই বৃহস্পতিদেব অশ্বিনী নক্ষত্রকে ছেড়ে দিয়ে ভরণী নক্ষত্রে ঢুকবে, আপনাদের বাড়ি ঘর থেকে শুরু করে যারা যারা ভাবছেন বাড়ি কিনবেন, জায়গা কিনবেন, হবেই, 100% হবে, 100% হবে। অর্থাৎ এই যে স্প্যানটা, অর্থাৎ 12 তারিখ থেকে মার্চের 18 তারিখ, এই যে 1 মাসের ওপর যে স্প্যান, এই স্প্যানটাই কিন্তু আপনাদের ভীষণ ভালো হবে। অর্থাৎ যে যে ঘরগুলোতে শনিদেবের দৃষ্টি ছিল, কর্ম বিলম্ব হচ্ছিল, সেই ঘরগুলোর এফেক্ট অনেকটা কমে যাবে, অর্থাৎ ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটা কমবে, আয়ের জায়গাটা কিছুটা বাড়বে, ভাগ্যের জায়গাটা কিন্তু ভালো হবে, এবং সেই সঙ্গে কিন্তু যে সন্তানের দিক থেকে যে সমস্যাগুলো হচ্ছিল সেইগুলোও কিন্তু অনেকটা ভালো হবে। যাদের বিয়ে হচ্ছিল না, সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড়
বিষয় হচ্ছে যাদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব হচ্ছিল, সমস্যা হচ্ছিল, বাধা পাচ্ছিলেন, অর্থাৎ আমাদের ফিফথ হাউস হচ্ছে সপ্তমের একাদশ, অর্থাৎ বিবাহের সাকসেসের ঘর। সেই ঘরটাতে শনিদেবের দৃষ্টি, যে কোনো কারণে বিয়ে হচ্ছিল না, আটকে যাচ্ছিল, বিলম্ব হচ্ছিল, এইবার কিন্তু আপনারা যোগাযোগ শুরু করুন, হবে। আমি আপনাদের বলে দিচ্ছি হবে। সেই সঙ্গে কর্মের প্রাপ্তি, সেই সঙ্গে আবারও বলছি কর্মের প্রাপ্তি, সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে শনিদেবের বৃহস্পতিদেবের দৃষ্টি, বৃহস্পতিদেবের দৃষ্টি, যার ফলে কি হচ্ছে না, সেই জায়গাটা কিন্তু আরো প্রমিনেন্ট হচ্ছে। মিলিয়ে নেবেন আমার কথাগুলো, কমেন্টে আপনারা জানাবেন অবশ্যই। যাই হোক, নেক্সট মোটামুটি কিছুদিনের মধ্যেই বৃহস্পতিদেব ভরণী নক্ষত্রে ঢুকছেন, যার ফলে কি হবে, আপনাদের কিন্তু শুরুতেই বলছি আয়ের দিক, দ্বিতীয় কথা হচ্ছে গৃহ সম্পদ বৃদ্ধি, এগুলো কিন্তু হবেই। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সেই সঙ্গে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, নমস্কার।